আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স কই দিয়ে মূলার ঝোল। আমি পরিমাণ মতো কই মাছ নিয়েছি, দেখুন এই সাইজের কই মাছটা নিয়েছি আমি। পরিমাণ মতো লবণ মেখে রেখেছি। আর এখানে মূলাকে আমি ভালো মতো করে কেটে হালকা লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি রান্না করব। পরিমাণ মতো তেল দিলাম। শীতের সময় এই মূলা দিয়ে কইয়ের ঝোলটা ভালো লাগে, তাই আমি রান্না করব আপনাদের জন্য। আর ফুলকিও নিয়েছি কয়েকটা আমি। আর এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নাড়া দিব। ভিউয়ার্স, অল্প করে পেঁয়াজ দিলাম, যেহেতু পাতলা পাতলা ঝোল রান্না করব। পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ দিব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, যেহেতু লবণ আমি মাছেও দিয়েছি আবার মূলাতেও দিয়েছি, তাই পরিমাণ মতো লবণ দিলাম। আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম। দুইটাই সমান সমান দিলাম, বেশি কম দিইনি, পরিমাণ মতো দুইটাই সমান দিয়েছি। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা একটু হালকা কষিয়ে নিব। আমি মাছের ঝোল অনেক রকম দিয়েছি, কই মাছ দিয়ে কুমড়ো বড়িও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি ভালো মতো করে মশলাটা কষিয়ে সেই যে ভাপানো মূলাটা দিয়ে দিব। ভাপানো মূলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিব। আমি কিন্তু অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, চাইলে সেগুলো দেখে নেবেন। আর এই রান্নার পাশাপাশি ভিডিওনা ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। মূলাটা ভাপিয়ে নিলে ভালো লাগবে। আপনারা চাইলে মূলাটা এভাবে করে দিতে পারেন, কিন্তু ভাপিয়ে নিলে ভালো লাগবে। শীতের সময় সব সবজি পাওয়া যায়, হরেক রকম সবজি দিয়ে ঝোল খেতে দারুণ লাগে, তাই আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। কই মাছ দিয়ে এটা তো ভালো লাগে, মূলা দিয়ে। আমি মাছের রেসিপি অনেক রকম দিয়েছি, আমি কিন্তু চাইনিজ আইটেমও দিয়েছি ভিউয়ার্স। কাচ্চি থেকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি থেকে গরুর বিরিয়ানি, সব রেসিপি আমার চ্যানেলে পাবেন। মিষ্টি আইটেম অনেক রকমই দিয়েছি। আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন, যদি ভালো লেগে যায়, ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে। আপনারা অবশ্যই একটু ঘুরে আসবেন। এই কথা বলতে বলতে মশলার সাথে আমি মূলাটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। মূলাটা আবার এমনি সিদ্ধ করা ভাপিয়ে নিয়েছি আমি, দেখুন এই যে এইভাবে করে এই টুকরা হয়ে গেল। ভালো মতো করে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি, কম সময়ের ভিতরে রান্না হয়ে যাবে ভিউয়ার্স। এখন আমি তাও একটু পানি দিব, একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপর 3 থেকে 4 মিনিট পরে আমি আসবো। ভিউয়ার্স, আমি 3 মিনিট পরে চলে আসলাম। একটু নাড়াচাড়া দিয়ে ভিউয়ার্স। আপনারা তো মূলাটা আমি আগেই দেখালাম হয়ে গিয়েছে। চুলাটা একটু কমিয়ে দিব, কমিয়ে আমি এখন সেই যে মাছগুলো ঢেলে দিব ভিউয়ার্স। এই মাছটা আমি ভাজিনি, এভাবে করে দিলাম। সবসময় ভাজা মাছ ভালো লাগে না, দিয়ে নাড়াচাড়া দিব না ভিউয়ার্স। চুলাটা একটু কমিয়ে দিব, কমিয়ে তারপরে ভিউয়ার্স টমেটো স্লাইস করে এভাবে করে কেটে নিয়েছি। টমেটোগুলো শীতের সবজি দিয়ে বলে কথা, তাই না? শীতের সবজি দিয়ে এগুলো ভালো লাগে। এখন আমি কাঁচামরিচ, সেই যে পরিমাণ মতো কাঁচামরিচ আমি দেখে নিলাম। এই যে দেখুন, দুইটা এমনি করে ভেঙে দিলাম আর এভাবে করে আস্ত দিলাম ভিউয়ার্স। দিয়ে আমি এখন ঢাকা দিব, 2 মিনিটের জন্য ঢাকা দিব ভিউয়ার্স। 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে আমি ঢাকা দিব, একটু ভাপাবো। 2 থেকে 3 মিনিট পরে আমি আসি ভিউয়ার্স।
আমি 3 মিনিট পরে চলে আসলাম। দেখুন মাছটা এভাবে করে নাড়া দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিব ভিউয়ার্স। ঝোল ঝোল করব। আমি কিন্তু পানি দেওয়ার আগে নাড়া দিইনি, নাড়া দিলে মাছগুলো ভেঙে যেত, তাই আমি আগে পানি দিলাম, তারপরে ভিউয়ার্স এখন আমি নাড়া দিব এভাবে করে। তারপর এখন আমি শাক বাটাটা আপনারা না চাইলে স্কিপ করে দিবেন। শাক বাটা দিব অল্প করে। শাক বাটার রেসিপিটা আপনারা চাইলে আমি আপনাদের দিয়ে দিব ভিউয়ার্স। শাক বাটা না থাকলে আপনারা এভাবে করে স্কিপ করবেন। কই মাছের শাক বাটা দিলে ভালো লাগে, তাই আমি দিলাম। চুলাটা একটু বাড়িয়ে দিব, যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এখন ফুলকিগুলো আমি দিয়ে দিব। যে ফুলকি নিয়েছি কয়েকটা, শীতের সময় ফুলকি দিলে ভালো লাগে। এটি যেহেতু পাওয়া যায় এখন সবসময়। ফুলকিটা দেওয়ার পরে সব কিছু লবণ টবণ হয়েছে, চুলা একটু মিডিয়াম করে বাড়িয়ে ঢাকা দিব। তারপর 3 থেকে 4 মিনিট পরে আমি আসবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তরকারিটা দেখার জন্য। দেখুন তরকারি আমার পুরোপুরি রেডি, দেখতে ইয়াম্মি হয়েছে, খেতে দারুণ। যাদের কই মাছ পছন্দ তাদের জন্য আজকের রেসিপি, অবশ্যই এরকম তৈরি করবেন। এখন ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম, এটা তো লাগবেই। ধনেপাতা কুচি শীতের সময় যদি না দিই তাহলে তো হবে না। এখন আমি একটু এভাবে করে নাড়া দিব, তারপর ঢাকা দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো কই মাছ দিয়ে মূলার ঝোল। তো ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম আমার জন্য ইয়াম্মি একটা তরকারি। ভালো লাগবে আপনাদের কাছেও, এভাবে করে তৈরি করবেন রেসিপিটার নাম হচ্ছে কই মাছ দিয়ে মূলার ঝোল। আপনারা অবশ্যই তৈরি করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখুন কত সুন্দর ধোয়া উঠছে তরকারিটার মধ্যে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।